সানার পুরী ব্লগের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এইদিকে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মা মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আগের দিন রাত্রেবেলায় ট্রেনে দুজনের হাঁটাহাঁটি করলাম ভামে মিলে। তারপরে আমরা অবশেষে পৌঁছলাম স্টেশনের বাইরের চত্বরে, যেখান থেকে আর কি অটোগুলো পুরী বিচের ধার দিয়ে এই যে মোড়টা যে ঘোরা হয় না, এই মোড়টা ঘুরলেই যে সমুদ্রটা দেখা যায়, এর থেকে আনন্দের আর যেন কিছুই হয় না। এদিকে দেখতে পাচ্ছ সানা আমার কোলে বসে বসে ঘুমিয়েই পড়েছে। যাই হোক, অত ভোরবেলা তো সানার ঘুম থেকে ওঠা অভ্যাস না, সেই কারণে আমরা তারপরে অটো থেকে নেমে একটা জায়গায় সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ছেলেরা সবাই মিলে একটা হোটেল খুঁজলো। হোটেল খুঁজে তারপরে আমরা সেই হোটেলে গিয়ে পৌঁছালাম। আর যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরী হোটেলটা। এর আগে এই হোটেলটা আমরা দেখতে এসেছিলাম, খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য হোটেলটা যাইনি। আলটিমেটলি এই হোটেলটাই আমরা উঠেছি। হোটেলটা খুব সুন্দর ছিল। সেটারই রুম টুর তোমাদেরকে ছোট্ট করে একটা দিচ্ছি। প্রথমে এই যে বড় যে রুমটা দেখতে পাচ্ছ, সেই রুমটাতে মোটামুটি সবাই এসে আমরা বসেছিলাম। তো যেহেতু আমাদের সেকেন্ড রুম আর থার্ড রুমটা ওরা রেডি করছিল, সেই কারণে আমরা সবাই এই রুমটায় এসে অপেক্ষা করছিলাম। এদিকে দেখতে পাচ্ছ সানার ভাই আর সানা দুজনে সুন্দর খাটের উপরে বসে খেলতে শুরু করে দিয়েছে। আসলে ওদের অনেক কষ্ট হয়েছে, যাই হোক বিছানাটা পেয়ে একটু খুশি হয়েছে। নিচে যেই রুমটা তোমরা দেখলে সেম রুম ওপরে আরেকটা আমরা নিয়েছিলাম, সেই বড় রুম। সেই রুমটায় আমরা আলাদা করে চলে এসেছি। এই রুমটা খুব সুন্দর ছিল, তোমাদেরকে চারিদিকটা ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি রুমটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ টোটালি এত বড় একটা রুম। এই দিকটা একটা ব্যালকনি আছে, এখানটায় বাথরুম আছে, আবার ওইদিকে আরও একটা ব্যালকনি রয়েছে। এদিকে দেখো সানার কিন্তু স্নান হয়ে গেছে, ফ্রেশ না হলে কি হয় নাকি। সানাকে যথারীতি চান করিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম, খাবার দাবার যেসব নিয়েছিলাম ওইখানটায় বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। এদিকে সানা আর সানার ঠাম্মার অবস্থা দেখো, দুজনে আবার সানগ্লাস পরেছে। এবার দুজনের জামার কালারও আবার সেম, দেখতে পাচ্ছ দুজনে আবার ম্যাচিং করে বেরিয়েছে, কত সুন্দর। যাই হোক, আমরা একটু সবাই মিলে সেজে গুজে বেরোচ্ছি। একটু বিচের ধারে না গেলে হয় বলো? তো যাই হোক, আমাদের বেরোতে বিকাল হয়ে গেছে, আর আমাদের তখনও কিছুই খাওয়া হয়নি। তো যাই হোক, দুপুরবেলায় আমরা এখন গিয়ে একটু কিছু খাবো। দুপুর বলা যায় না, এখন বিকেল বলা যায়। লিফটে আমরা রয়েছি, লিফট থেকে নিচে নেমে আসলাম। পেছনে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের সামনেটা। সানা যেহেতু টেনে সমানে সানগ্লাসটা খুলে দিচ্ছে, সেই জন্য আমাকে বারবার করে সানগ্লাসটা পরাতে হচ্ছে। সবাইকে একটু ভিডিওতে তোমাদেরকে টুক করে দেখিয়ে দিলাম।
এদিকে দেখতে পাচ্ছ হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই সামনেই বিচ। আসলে হোটেলটা আমাদের একটু ভেতরে ছিল, একেবারে বিচের ধারে ছিল না। আর হাঁটতে হাঁটতে এখন যাওয়া হচ্ছে সামনে বিচের ধারে। সানা ঠাম্মি কোলে রয়েছে আর দেখতে পাচ্ছ দুজনে মিলে কিরকম যাচ্ছে হেঁটে। এদিকে দেখো দুপুর গড়িয়ে যেহেতু বিকেল হয়ে গেছে, আমরা ঘুরে ঘুরে প্রচুর রেস্টুরেন্ট দেখলাম খাওয়ার জন্য, কিন্তু কোথাও খাবার দাবার অ্যাভেলেবেল ছিল না। অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরলাম, তোমাদেরকে সেগুলো ক্লিপসও দেখালাম। না পেরে এক জায়গায় এসে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, বললাম এই জায়গাটা একটু দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে নিই, তারপরে খুঁজছি রেস্টুরেন্ট। এদিকে সানার ঠাম্মি যে সানগ্লাসটা আছে সেটা সানার চোখে সমানে পরানোর চেষ্টা করছে, তো সানা কিছুতেই পরবে না। আলটিমেটলি অনেক কষ্ট করে সানার চোখে সেই সানগ্লাসটা পরানো হয়েছে। আর এদিকে সানার কাম্মাকে দেখতে পাচ্ছ, সানার হাত ধরে নাচানাচি শুরু করে দিয়েছে। এবার গেছিলাম এই রেস্টুরেন্টে, এখানে বসে তো আমরা বসেই গেছিলাম খাওয়ার জন্য। সানার কাম্মা এদিকে আবার ভাইকে খাইয়ে দিচ্ছিল, খাওয়ানো হয়ে গেল। তারপরে দেখলাম ওদের ওখানে খাবারটা সেভাবে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমাদের পোড়া কপাল সেখান থেকেও বেরিয়ে আসতে হয়েছে। তারপর আমরা একটা অন্য রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু সত্যিকারের কথা বলতে সেখানে আর ক্লিপ নিইনি, কারণ আমি অধৈর্য হয়ে গেছিলাম ঘুরে ঘুরে। আর এইদিকে আলটিমেটলি আমরা সবাই মিলে খেয়ে দিয়ে পেট ভরে যাচ্ছি এখন বিচে। তখন বেজে গেছিলো প্রায় 5টা সাড়ে 5টা। জানি না বিচে গিয়ে আমরা কি দেখতে পাবো, যা দেখতে পাই সেটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি বিচের ধারে। এদিকে সানাকে, সানার পাপাকে আর আমাকে তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। আর হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, আর পেছন দিকে বাবা যাচ্ছে, ওইদিকে আমাদের দিদা যাচ্ছে। আমাদের দিদা মানে সানার হচ্ছে বড় মা হয়, ওটা মানে আমার শাশুড়ি মায়ের মা হয়। আমরা বিচের ধারে পৌঁছিয়ে কি দেখলাম সেটাই সানাকে সানার ঠাম্মি আঙুল দিয়ে দেখাচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো উট রয়েছে, তো সানাকে সেই জন্য ঠাম্মি দেখাচ্ছে উট। আসলে সানার যে বইগুলো রয়েছে না, বইতে উট আঁকানো থাকে, তো সেখানটা সানাকে সমানে দেখানো হয় উট। এবার কাছ থেকে সানাকে উট দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ সানা দেখার জন্য কিরকম এগিয়ে যাচ্ছে পাপার কোলে। আর এদিকে দেখো এদের তো সবুরই সয় না, যেই দেখলো সমুদ্র অমনি ঝাঁপ মারলো সমুদ্রে। এদিকে টোটা মানে সানার মামা, সানার হচ্ছে দাদা মানে বনি দাদা, সানার পাখি দিদি, সানার কাকাই সবাই দেখো অলরেডি সমুদ্রে নেমে গেছে 4 জন মিলে। আর এদের তো সমুদ্রে চান করার শুধু অপেক্ষা মাত্র, এরকম একটা ব্যাপার আর কি। ওরা সবাই মিলে তো বেশ এনজয় করছিল। ওই দিনকে আমি সানা আমরা কেউই নামিনি সমুদ্রে। আমি সানাকে নিয়ে ধারে দাঁড়িয়েছিলাম, বাবা ওইদিকে দাঁড়িয়েছিল আর ওইদিকে হচ্ছে দিদাও দাঁড়িয়েছিল। আমরা 4 জন মিলে মোটামুটি নামিনি সমুদ্রে, আর বাকি সবাই কিন্তু ওইদিনকে সমুদ্রে নেমেছিল। ওইদিকে সানার কাম্মা, সানার পিপি সব পাশে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর দিকে দেখতে পাচ্ছ সানা প্রথমে কিন্তু সানার ঠাম্মি কোলে দাঁড়িয়েছিল। সমুদ্রের জল আসতেই সানা আর সানার ঠাম্মির অবস্থাটা দেখো। সামনে সমুদ্রের সৌন্দর্যটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। চারিদিকটা এত সুন্দর একটা ওয়েদার ছিল, তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। চট করে সানাকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। সবাইকে দেখেছো তো কত সুন্দর এনজয় করছে, চান করছে, কিন্তু আমার ইচ্ছা থাকলেও নামতে পারছি না, কারণ সানা রাজি হচ্ছিল না কিছুতেই। এমনকি সমুদ্রে একটু পাটা ভেজাতেও রাজি হচ্ছিল না সানা। তো যাই হোক, সানাকে নিয়ে সেই জন্য পাড়েই দাঁড়িয়ে রইলাম, একটু পা ভেজাতেও পারলাম না সানার জন্য। আর মুখটা কীরকম ভারী করে আছে দেখো সমুদ্র দেখে, ঠিক পোষাচ্ছে না ব্যাপারটা, কেন জানি না। আমরা মা মেয়ে বিচে দাঁড়িয়েই বেশ এনজয় করছিলাম, কিন্তু যাই হোক আমার পায়ে একটু একটু মাঝে সাঝে জল আসছিল, সেটাই আমার আর কি ভালো লাগছিল। এদিকে সানাকে সানার পাপা একটু কোলে নিয়েছে, নিয়ে একটু সমুদ্রের ধারে একটুখানি এগিয়ে যাচ্ছিল ওর দিকে। কিন্তু ও যত এগিয়ে যাচ্ছে তত হচ্ছে ও একটু কান্নাকাটির মতো জুটছিল। ওর কেন জানি না ভালো লাগছিল না, কিছুতেই সমুদ্রের দিকটায় আর কি যাবে না। ও যেটাতে আনকমফোর্টেবল ফিল করে সে কাজটা আমি খুব একটা করি না। যাই হোক, এখানে সবাই মিলে এনজয় করছে, আমিও এনজয় করছি। এই যে মাঝে সাঝে সমুদ্রের জলটা পায়ে ঠেকে যাচ্ছে। এদিকে তোমাদের সন্ধ্যাবেলার সিনটা দেখাচ্ছি। দেখো না, সানার ঠাম্মি যেই বসেছে চা খেতে, সানার অমনি বায়না হয়েছে ও চা খাবে। যে যা খাচ্ছে সব কিছুই ওর বায়না যে ওরও খাওয়া চাই। আর এদিকে রাত হয়ে গেছে বলে সানাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সানার পাশে কিন্তু সানার ভাইও ঘুমাচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিও। ডে 2তে আমরা পুরীতে কি করলাম সেটার ব্লগ খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। ততক্ষণের জন্য স্টে টিউন অন দিস চ্যানেল। টাটা।